তো আজকে আমরা আলোচনা করব ডিজিটাল টিচার্স ট্রেনিং অর্থাৎ ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ এই বিষয় নিয়ে। আসলে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণটা কি আর এটা কাদের জন্য? এটা আসলে আমি মনে করি সবার জন্য। সবার জন্য বলতে যে কোনো প্রফেশনে থাকেন, আর আপনি শিক্ষক হন অথবা কোচ বা প্রশিক্ষক অথবা আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, যাই হন, আপনি যে কোনো বিষয়ে পারদর্শী, যে কোনো কাজে পারদর্শী, সেটা হতে পারে মোবাইল সার্ভিসিং, হতে পারে কম্পিউটার সার্ভিসিং, হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা আপনি একজন ডক্টর, আপনি একজন লয়ার, অথবা আপনি একজন শিক্ষক। তো আপনার যে বিষয়গুলো আছে আপনি চান শেখাতে, কিন্তু শেখাতে শুধু শেখাতে না, শেখানোর মাধ্যমে আপনি একটা প্যাসিভ ইনকাম করবেন। এই যে আপনি একটা ইনকাম করবেন এবং কাউকে শেখাবেন, সেটা কিভাবে হবে? সেটা কিন্তু অনলাইনে, অফলাইনে না। আর এই অনলাইনে কেন হবে? আর অনলাইনে হচ্ছে কি, আপনি চাইলে লাইভ ক্লাসও নিতে পারেন শিডিউল আকারে। লাইভ ক্লাসের শিডিউল থাকবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করা শিখতে হবে। যদি এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করতে পারেন, আর আপনি কিভাবে ডিজিটাল পদ্ধতিতে আপনার জ্ঞানের আলোকে আপনি একটা কোর্স তৈরি করবেন, সেই কোর্স তৈরি করার থেকে শুরু করে, অর্থাৎ কোর্স তৈরি করতে গেলেও আপনার যে জিনিসগুলো লাগবে, যে জিনিসগুলো আপনার কোর্সকে খুব ইজিলি করা যায়, অর্থাৎ এআই এর মাধ্যমে আপনি ইজিলি কোর্স কিভাবে তৈরি করতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখব। এবং একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করা শিখব। আর আমি যেটা বলতেছিলাম আসলে, যে কোনো পেশায় যে কোনো স্কিল জানা থাকলে সেটা নিয়ে কোর্স করা যায় এবং কোর্স সেল করলে আয় করা যায়। কিভাবে কোর্স সেল করতে হয়? অর্থাৎ ধরেন আমার মোবাইল সার্ভিসিং শেখা দরকার। আমি যদি মোবাইল সার্ভিসিং এর একটা গাইডলাইন বা কোর্স পাই, তাহলে সেটা কিন্তু আমি করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, ডিজিটাল টিচার্স ট্রেনিং যে প্রশিক্ষণ যে কোর্স আছে, এখানে আমাদের অন স্কিল আইটিতে আপনি কিভাবে কোর্স এনরোল করতে হয়, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণটা কি, ই কমার্স ওয়েবসাইট থেকে ফেসবুক, এই মার্কেটিং সবকিছু কিন্তু এখানে একটা ইন্ট্রো ভিডিও মতো দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাবেন। তারপর দেখেন এখানে কোর্স আছে, এই যে কোর্সগুলো। হ্যাঁ, তো যে কোনো কোর্সের যদি এরকম কোর্স সেলিং একটা সাইট হয়, এটা হচ্ছে একটা এলএমএস ওয়েবসাইট, মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। এই কোর্স সেলিং সাইটগুলো যদি আপনার থাকে, তাহলে কি হবে? আপনি দেখেন, এই কোর্স সেল করতে আপনার প্রতিদিন কিন্তু আপনার এখানে ইনস্ট্রাকশন দেওয়া বা প্রতিদিন পড়ানোর মতো যে বিষয়টা, সেটা কিন্তু থাকবে না। মানে একই জিনিস আপনি অফলাইনে দেখে বারবার পড়াইতেছেন, প্রতিনিয়ত পড়াইতেছেন এবং ঘন্টার পর ঘন্টা পড়াইতেছেন। এই যে পড়ানোর যে প্রেশারটা, এটা কিন্তু লং টাইম চলতেছে। তা আপনি যদি একটা বিষয়, একই জিনিস বারবার না করে একবার করেন এবং এটা থেকে যদি আপনি বারবার আয় করতে পারেন, আপনার স্টুডেন্ট যতবার এনরোল করবে, আপনার স্টুডেন্ট যত পারচেস করবে আপনার কোর্স, তত আপনার সেটা সেল হতে থাকবে। আর এটা সবকিছু সম্পূর্ণ কিন্তু অনলাইনে। অর্থাৎ আমাদের অফলাইনের আর কোনো নির্ভরশীলতা থাকতেছে না, আমরা পুরোপুরি অনলাইনে থাকবো এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু অনলাইন থেকে কোর্স করতে পারবে, কুইজ অ্যাটেন্ড করতে পারবে, তারপর সে কি করতে পারবে, এটার রেজাল্ট দেখতে পারবে, এবং ফাইনালি একটা সার্টিফিকেটও পাবে। এবং সব কিছুই খুবই ইজিলি হবে এবং এটার জন্য আমাদেরকে বারবার কোনো কাজ করতে হবে। তো দেখেন, আমরা একটা কোর্স তৈরি করলাম, তাই না? এই কোর্সটাকে সেল করব। কোর্সটার একটা প্রাইস নির্ধারণ করেছি, কোর্সের একটা নাম দিয়েছি, কোর্সের একটা ছবি দিয়েছি, তাই না? তো আমরা কি করব? কোর্সের ডিটেলস দেখার জন্য কোর্সে ক্লিক করলাম। কোর্সে ক্লিক করার পর কোর্সের একটা ইন্ট্রো ভিডিও থাকবে। এই ইন্ট্রো ভিডিওতে আমাকে বুঝিয়ে দেবে পুরো কোর্সটা কেমন হতে যাচ্ছে। এখানে আমরা ইন্ট্রো ভিডিও দেখতে পাচ্ছি। দেখুন, এটাকে বড় করেও দেখা যায়, সাউন্ড বাড়ানো কমানো যায়, হ্যাঁ, আবার ছোট করা যায়। এরপর আমরা বুঝতে পারলাম যে কোর্সটা সম্পর্কে, এবং এখানে কোর্সের ডিটেলস দেওয়া আছে, কোর্সের নাম দেওয়া আছে এবং কোর্স ইনফো মানে ইনফরমেশন যেটা দেওয়া আছে, পুরোপুরি ইনফরমেশন পড়তে পারবে, কোর্স সম্বন্ধে বুঝতে পারবে। তারপর কি হবে? কোর্সের যে বিস্তারিত, হ্যাঁ, এখানে কোর্স কন্টেন্ট, মূলত এখানে এই পার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, একটা এই ফোকাস পয়েন্ট। এইটা হচ্ছে আপনার কোর্সের টপিকগুলো। এই কোর্সের টপিকে আবার কোর্সের লেসন আছে, জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে, করলে আপনি এগুলো দেখতে পাবেন। তো এখন দেখেন, এইগুলো কিন্তু লক করা অবস্থায় আছে, চাইলে কিন্তু আমরা এইখানে ঢুকতে পারবো না। এটা ঢুকতে হলে আমাকে পেমেন্ট করে ঢুকতে হবে। এখানে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করতে হবে। দেন প্রথমে আপনাকে একটা স্টুডেন্ট বা একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা হলে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে।
একটা ইউজার আইডি পাসওয়ার্ড হবে যেটা আপনিই দিবেন। এটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার ড্যাশবোর্ড থাকবে বা প্রোফাইল থাকবে, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড বা প্রোফাইলে গেলে আপনি কোন কোর্স করতে চাচ্ছেন সেই কোর্সটাকে বাই করতে হবে, অর্থাৎ কিনতে হবে, সেইটা আপনি কিনবেন। এই যে অ্যাড টু কার্টের মাধ্যমে কিনবেন। কেনার পরে আপনার রকেট বিকাশ নগদ সাজেস্ট করবে, জাস্ট আপনি এখানে রকেট বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে দিলেই এই কোর্সের যে ওনার থাকবে, অর্থাৎ আপনি যদি এই কোর্সের ওনার হন তাহলে আপনি এটাকে পেমেন্টটা পেয়ে কনফার্ম করবেন। কনফার্ম করে জাস্ট আপনি এটাকে এনরোল করে দিবেন, করার জন্য সুযোগ দিয়ে দিবেন, অ্যাপ্রুভ করে দিবেন। তো দেখেন এই যে টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টপিকে ভিডিও লেসন, টেক্সট, হ্যাঁ, ইমেজ, এগুলো দিয়ে কিন্তু তৈরি করা। তো এই জিনিসগুলো তৈরি করতে কিভাবে, এবং আপনার এই যে দেখেন এখানে আপনি এই কোর্সটা করলে আমরা আসলে সব কিছু যে কোনো বিষয় নিয়ে আমরা কোর্স তৈরি করার মতো অ্যাবিলিটি আমার তৈরি হবে এই কোর্সটা করলে। তো দেখেন এই যে পার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের টপিক দেওয়া আছে, লেসন দেওয়া আছে, এই লেসনগুলো আমাদেরকে শিখতে হবে। তো সর্বশেষে একটা সার্টিফিকেট আছে, দেখছেন এই যে সার্টিফিকেট। তো এই যে ব্যবস্থাপনা, এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি, এইটা কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারবেন। এটা করার মাধ্যমে আমি যেমন একটা আর্নিং করতেছি, আপনারাও কিন্তু আর্নিং করতে পারবেন, আর্ন করতে পারবেন। তো এখন দেখেন অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করতে গেলে আমাকে বলে যে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। তো আমাকে তো লগ ইন করতে বলতেছে, তাই না? আমাকে এখানে লগ ইন করতে হলে, সাইন ইন করতে হলে আমাকে কি করতে হবে? ইউজার আইডি, পাসওয়ার্ড দিবে। তো আমার যেহেতু আছে তাই আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবো। যারা নতুন তাদেরকে প্রথমবার রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এই যে দেখুন এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু একটা প্রোফাইল বা একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এখানে মাই অ্যাকাউন্ট বা প্রোফাইল বাটন চলে আসবে। প্রোফাইল বাটনে ক্লিক করলে তখন সে প্রোফাইল দেখতে পারবে। আর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে সে তার ড্যাশবোর্ডটা দেখতে পারবে। ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার এই যে কোর্স এনরোল করবেন, কোর্স রিড করবেন, সেই প্যানেলটা। তো এইটাই যদি এখানে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি আমরা একটু দেখি আগে, আমরা আবার সময় চলে যাই। দেখেন ডিজিটাল টিচার্স ট্রেনিং, এইটা আমরা কিভাবে সাজিয়েছি, এই সাজানো গোছানোর নিয়মগুলো, এই জিনিসগুলো আমরা যদি শিখে ফেলি তাহলে কিন্তু আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণটা কমপ্লিট করতে পারবো। তো এখানে দেখুন, এখানে আমরা কোর্সের যে বিষয়বস্তু রেখেছি, কোর্সগুলোতে আসলে কি কি আছে, কি কি দিয়ে তৈরি করতে হবে, আপনি একটা লেসন কিভাবে তৈরি করবেন, একটা টপিক তৈরি করবেন কিভাবে, হ্যাঁ, এবং সেই সম্পূর্ণ টপিক আপনার নিজের জ্ঞানের আলোকে এবং আপনার এই কাজটাকে সহজ করার জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেই সফটওয়্যারগুলো কাজ এখানে দেখানো হয়েছে, সেগুলো আপনি দেখে শিখতে পারবেন। তো আমি কয়েকটা নিয়ে আলোচনা করি, যেমন এই যে পিকাসাটা কি, তারপর আপনার দেখেন এইখানে আপনার এই অ্যানোটেশন করাটা কি, তারপরে এটা আপনার ক্যানভা ডক্স প্রেজেন্টেশন, হ্যাঁ, ক্যানভা প্রেজেন্টেশন, স্মার্ট বোর্ড ব্যবহার, ভিডিও এডিটিং, হ্যাঁ, আইটপ স্ক্রিন রেকর্ড, ভিডিও এডিটিং, ক্যানভাসিয়া, হ্যাঁ, লোগো, ইউটিউব থাম্বনেল তৈরি করা, কোর্সের ইন্ট্রো ভিডিও তৈরি করা, তারপর দেখেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনায় কি আছে, যে একটা এলএমএস পরিচিতি, এলএমএস এর ডেমো কন্টেন্ট কেমন হতে পারে, এলএমএস এর ফুল সেট আপটা কি, প্রশ্ন তৈরি করা, কুইজ তৈরি করা এআই এর মাধ্যমে, লাইভ ক্লাস নেওয়া জুম বা মিটের মাধ্যমে। অবশ্যই এখানে শিডিউল টাইপ করা যায়, অর্থাৎ আপনি কোন দিন কি ক্লাস নিতেছেন সবকিছু শিডিউল আকারে থাকবে। যে লিঙ্ক আপনার কোর্সের এই ড্যাশবোর্ডে যারা আসবে, অর্থাৎ আপনার স্টুডেন্ট ছাড়া তো আর এখানে আসতে পারবে না, এই কোর্সে যারা পেমেন্ট করে এনরোল করবে তারা এই লিঙ্কগুলো পাবে, কিন্তু এই লিঙ্কগুলো শিডিউল আকারে থাকবে, অর্থাৎ যথাসময়ে এই লিঙ্কগুলো ওপেন হবে। জাস্ট টাইম দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে, লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না, কিন্তু যখন সময় হবে ঠিক তৎক্ষণাৎ লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর রেজাল্ট দেখা, গ্রেডিং সিস্টেম তৈরি করা, ডাইনামিক কাস্টম সার্টিফিকেট ডিজাইন করা, হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেইন, এই সমস্ত বিস্তারিত কিন্তু এই কোর্সের মধ্যে দেখানো আছে। তো এই যে ডিজিটাল মার্কেটিং, দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং,
ফেসবুক পোস্ট ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, SMS মার্কেটিং আছে। এই মার্কেটিং ওয়েতেই কিন্তু আপনি আপনার স্টুডেন্ট বা আপনার অডিয়েন্স পাবেন। মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার সেল জেনারেট হবে। তো এটাই কিন্তু একটা সার্টিফিকেটও ব্যবস্থা করবেন। তো এটা পুরোটা আমরা এটা তৈরি করাটা শিখব এবং আমরা এই জিনিসগুলো আমরা দেখব, কোনটার কি কাজ সেই বিষয়গুলো কিন্তু আমরা জানবো।